সংকীর্ণ ধারণায় শিক্ষা বলতে বোঝায় কোনো বিশেষ জ্ঞান অর্জন করা বা কোনো বিশেষ কৌশল আয়ত্ত করা, যেমন স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে প্রভৃতি বিভিন্ন স্তরের ও প্রকারের শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্ধারিত কিছু পাঠ্যসূচি অনুসরণ করে পাঠ্যগ্রহণ করাকে শিক্ষা বলা হয়। এই ধরনের শিক্ষা যিনি যত বেশি লাভ করেছেন তাকে তত বেশি শিক্ষিত বলা হয়। তাছাড়া কোনো কৌশল আয়ত্ত করাকেও শিক্ষা বলা হয়, যেমন টাইপ শিক্ষা করা বা সেলাই শিক্ষা। তবে আধুনিককালে বিশেষ বিশেষ শাস্ত্রের জন্য নির্ধারিত বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ গ্রহণ করার পর সনদ লাভ যিনি করেছেন তাকে শিক্ষিত বলা হয়, আর যাদের এ ধরনের কোনো সনদ নেই তাদেরকে অশিক্ষিত বলেই গণ্য করা হয়। শিক্ষার এই ধারণাটি বহুল প্রচলিত হলেও শিক্ষাবিজ্ঞানের বিচারে একে শিক্ষার সংকীর্ণ ধারণাই বলা হয়ে থাকে। তাহলে এখানে বলা হয়েছে যে মাত্র পুঁথিগত শিক্ষায় অর্জন করেছে তারাই একমাত্র শিক্ষিত, আর যারা পুঁথিগত শিক্ষা অর্জন করেনি তাদেরকে কিন্তু শিক্ষিত বলে গণ্য করা হয় না। সংকীর্ণ অর্থে শিক্ষার সঙ্গে শিক্ষার অ্যাগ্রেশন ধারণার অনেক সাদৃশ্য দেখা যায়। এই ধারণায় বলা হয়, শিক্ষা হলো শিশুর শূন্য মনে ক্রমশ জ্ঞানের সঞ্চয়। শিক্ষক বা পুস্তক হলো জ্ঞান ভাণ্ডার। এই জ্ঞান ভাণ্ডার থেকে স্বর্ণরূপ শস্য শিশুর শূন্য মনে সঞ্চালিত হয়। একেই গোল্ড স্যাক থিওরি বলে। শিক্ষক এবং পুস্তক হলো জ্ঞানের খনি। এই খনি বা উৎস থেকে নলের মাধ্যমে জ্ঞানের স্রোতে শিশুর শূন্যপাত্র ভরে ওঠে। একে বলা হয় পাইপলাইন থিওরি। এইভাবে শিক্ষা দ্বারা বাহ্যিক জ্ঞান শিশুর শূন্য মনে সঞ্চিত হয়। জ্ঞান সমৃদ্ধ শিক্ষক ও জ্ঞান ভাণ্ডার রূপ পুস্তকের মাধ্যমে পূর্বপরিকল্পিত স্থানে শিশুর শূন্য মনে জ্ঞান সঞ্চয় করাই হলো সংকীর্ণ অর্থে শিক্ষার মূল কথা। শিক্ষা সংকীর্ণ অর্থের ধারণার শেষে বোঝা যাচ্ছে যে এখানে শিশুকে সম্পূর্ণ জ্ঞানহীন বলেই ধরা হয়েছে। সে একমাত্র শিক্ষক এবং পুস্তকের দ্বারাই জ্ঞান অর্জন করে থাকে।